ইউরোপের দেশগুলির প্রতি বাংলাদেশের অনুরোধ ছিল ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরান, হয় বাংলাদেশে আনেন অথবা অন্য কোনো কাছাকাছি কোনো দেশে দেন, সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা বা অন্য যারা ভিজিটররা তারা যাবে, তারা আবেদন করবে। কেননা ভারত হচ্ছে ভিসা একেবারেই বন্ধ করে ফেলেছে, ফলে শিক্ষার্থীরা যেতে পারছে না ভিসার জন্য, অন্য চিকিৎসা প্রার্থী, ব্যবসায়ী, সাধারণ পর্যটক কেউ যেতে পারছে না। তো এই খবরে সম্ভবত টনক নড়েছে দিল্লির। তারা এটা নিয়ে একটি রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকায়। সেই রিপোর্টটা দেখেই বোঝা যায় যে যথেষ্ট পরিমাণ এটা তাদের মনে হচ্ছে যেন আতে ঘা লেগেছে বা আত্মসম্মানে আঘাত করেছে, এমনই একটা বিষয়। আনন্দবাজারের যে শিরোনাম তাতে বলা হচ্ছে, ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরান, মিস্রি বৈঠকের দিনই ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ মোহাম্মদ ইউনূসের। অর্থাৎ বিক্রম মিস্রি যে বৈঠক করেছে সেই দিনই পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপের 19টা দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে এটি বলেছে যে ভারত ভিসা দিচ্ছে না, সেই কারণে বাংলাদেশের কি অসুবিধা হচ্ছে, এই কারণে দিল্লি থেকে সরান। তো এটা তারা বেশ গুরুত্ব সহকারে রিপোর্টটি করেছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এটা যে একটা বিশাল সংকট বাংলাদেশ যে সাফার করছে, এটা কিন্তু তারা মিনমিন করে বলছে যে না, রিপোর্টে দেখলাম সাময়িকভাবে এক সপ্তাহ একটু তারা সীমিত করেছিল, এখন তারা ওপেন করেছে। কিন্তু আসলে কি তাই? কোনো বাংলাদেশি কি ভিসা পাচ্ছে? সাধারণভাবে পাচ্ছে না। এবং ভারতকেও তো অনুরোধ করেছে যে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিবের সঙ্গে যখন বৈঠক হয়, সেই বৈঠকের পর বাংলাদেশও অনুরোধ করেছে ভিসা ভারতকে, যে ভিসা সীমিত কেন, আগের মতো না কেন। তখন তারা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস ওরা দেয়, কিন্তু ওরা তো কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশকে তারা যথেষ্ট পরিমাণ সাফার না করাবে। তো সেই কারণে তারা সরানোর কথা বলেছে। আর এতেই এখন ভারতের সম্ভবত টনক নড়েছে। তারা এটা নিয়ে একটা রিপোর্ট যেটি করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তর করা হোক। সোমবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রির সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। বৈঠকে দুই দেশের সুসম্পর্ককে অটুট রাখার উপর জোর দিয়েছে ভারত এবং বাংলাদেশ। একই দিন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকার, অর্থাৎ উপদেষ্টা সরকারের প্রধান। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা প্রতিবেশী অন্য কোনো রাষ্ট্রে সরানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের অনুরোধ জানিয়েছেন তিনি। ইউনূসের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। সোমবার দুপুরে ঢাকার তেজগাঁও রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার দপ্তরে ওই বৈঠকে যোগ দেন ইউরোপীয় ইউনিয়নের 19 সদস্যের প্রতিনিধি দল। বাসসের সংবাদ অনুসারে ইউনূস তাদের বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিও বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছে না বলে মনে করছেন তিনি। সেই কারণে তিনি চাইছেন ভিসা অফিস ঢাকায় কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তর করা হোক। এতে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে বলে মনে করছেন সে দেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ বুলগেরিয়া প্রসঙ্গ তুলে ধরে বলেন, বুলগেরিয়া ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভিয়েতনামের হ্যানয়ে তাদের দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের সুযোগ দেবে। ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলিকেও সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে। দুদিন আগে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বৈঠক করেন বুলগেরিয়া রাষ্ট্রদূত নিকোল ইয়ানকভ। রবিবার ওই বৈঠকেই বুলগেরিয়া এই সিদ্ধান্ত দিয়েছে। যাই হোক, এখানে দেখেন তারা যেটা বলতেছে যে হাসিনার পতনের এক সপ্তাহ পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে আবার ভিসার জন্য আবেদন নেওয়া শুরু হয়। আবেদন নেওয়া শুরু হলেও ভিসা দিচ্ছে না। তবে সীমিতভাবে ভিসা আবেদন সংক্রান্ত কাজ শুরু হয়। তারপর থেকে কোনো সময় বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়নি। হলো বলছে যে তারপর থেকে কোনো সময়, অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত সীমিত ছিল, তারপর থেকে নাকি আর সীমিত না, দেয়া হচ্ছে। এটা কি সত্য? এটা তো সত্য না। একদম
মানে মিথ্যা একটা তথ্য দিল, মানে মনে হচ্ছে যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ভারতকে দেখতে পারে না, এই কারণে দিল্লি থেকে ভিসা সেন্টার সরাতে বলতেছে ইউরোপের দেশগুলোকে, আর বলতেছে যে না ভারতে এখন ভিসা স্বাভাবিক আছে। এই রিপোর্টটা আনন্দবাজারের মতন দায়িত্বশীল একটা পত্রিকা তারা উল্লেখ করছে, যেটা একেবারেই মিথ্যা। বাস্তবতা হলো এই যে ভারত সীমিত বলবো না, পুরোপুরি আসলে বন্ধ রেখেছে, ভারতে যাবার ভিসার একেবারে পুরোপুরি বন্ধ রেখেছে, যার জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা অশান্তি শুরু হয়েছে। বাংলাদেশে যে স্টুডেন্ট কনসালটেন্ট সেন্টারগুলো আছে তারাও বেকায়দায় পড়েছে এসব কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।